আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে পদ্মা পাড়ে পানির কি অবস্থা। আজকে হয়তো দেখছেন আপনারা মনে হবে যে বন্যা হয়ে গেছে, তাই না? আপনাদের কাছে মনে হচ্ছে হয়তো পিছের দৃশ্যগুলো একটু দেখান। সুধী দর্শকবৃন্দ, আপনারা হয়তো এই দৃশ্য দেখে মনে করতেছেন যে বন্যায় ভেসে গেছে, রাজশাহীতে বন্যার খুব খারাপ অবস্থা। আসলে বাস্তবে তা নয়, এটা কিন্তু একটা চর। এই চরে পানি মোটামুটি প্রায় বছরই আমরা দেখেছি এই চরে পানি আসে। অনেকে আতঙ্কগ্রস্ত করছে রাজশাহীবাসীকে এইরকম চরের দৃশ্য দেখিয়ে। এই চরগুলাতে আসলে বিগত দিনগুলাতে পানি না আসায় এই চরগুলাতে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে বিনোদন পার্ক হিসাবে। এগুলো ডুববেই, এগুলো দেখে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আপনাদেরকে টিবাদ, আইবাদ এবং আজকে আপনাদেরকে যে আমরা গতদিন যে পানির যে লেভেলটা দেখিয়েছিলাম সেই লেভেলে নিয়ে যাব। তো এইরকম পরিস্থিতি দেখে অনেকে হয়তো এরকম কিছু দেখায় আতঙ্কগ্রস্ত করছে রাজশাহীবাসীকে। তো দয়া করে এরকম কোনো কিছু দেখে আতঙ্কগ্রস্ত হবেন না। আসল পরিস্থিতি আজকে এই পরবর্তী সময়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো শুধু দর্শকবৃন্দ, কালকে ঠিক যেই জায়গাটায় আপনাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম যে পানির কি অবস্থা, আজকে ঠিক আমরা মোট 20 ঘন্টা পরে, 18 থেকে 20 ঘন্টা পরে ফারাক্কার 109টি বাঁধ খোলার 18 থেকে 20 ঘন্টা পরে আজকে আবার আমরা উপস্থিত হয়েছি। কালকে ঠিক যে জায়গাটায় আপনাদেরকে দেখিয়েছি যে পানির কি অবস্থা তীরে, তো সেই পদ্মা নদীর তীরে সেই জায়গাটায় আজকে আবার এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কালকে কিন্তু দেখাইছিলাম যে পানি আসলে কতখানি উঠেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু সেই জায়গাটাতেই, পানি কালকে ঠিক যেই জায়গাটাতে আমরা দেখেছি সেই জায়গাটাতেই পানি কিন্তু স্থির আছে তীরে। মূল নদীতে স্রোত বেড়েছে, সেটা আমরাও দেখতে পাচ্ছি। মূল নদীতে স্রোত বেড়েছে, পানি আসছে, পানি কিন্তু অতি স্রোতে চলে যাচ্ছে। কিন্তু এই তীর এবং আশেপাশের পরিবেশটা মোটামুটি স্থিতি হবে। এখন পর্যন্ত পানি বিপদ সীমাতেও আসেনি। এইদিকে দেখেন, কালকে যে দেখাইছিলাম। শুধু দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি রাজশাহী টিবাদে। রাজশাহী টিবাদে দেখছি আমরা এখানে অনেক দর্শনার্থী এসেছে। আমরা পানির ফ্লো দেখব, আমরা এখন পানির ফ্লো দেখব যে আসলে টিবাদের কি অবস্থা। আমরা অনেকে ফেসবুকে দেখছি খুব ভয়ঙ্কর অবস্থা। আপনারা দেখবেন এখানে এই যে দেখুন অনেক নিচুতে, টিবাদ থেকে অনেক নিচুতে এই যে পানি। এখানে পানির যে স্রোত, এই স্রোতটা থাকবেই, কারণ এটা হলো ডাইরেক্ট এইখানে এসে নদীর মাছ পয়েন্টটা হিট করে, যার ফলে এইখানে এই স্রোতটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই টিবাদটা তৈরি, যাতে শহর অভিমুখে এই পানি, পদ্মা নদীর পানিটা যাতে শহর অভিমুখে বাঁধকে হিট করতে না পারে, সেই জন্য এই টিবাদটা তৈরি করা হয় এবং এই টিবাদের মাধ্যমে আসলে পানিটাকে ঘুরিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে এই যে নৌকায় ভ্রমণের জন্য প্রস্তুত অনেকে। এত আতঙ্ক বা ভয়ের কিছু নাই এখানে। এই যে নৌকাতেও কিছু দর্শনার্থী রয়েছে যারা এখন নদী ভ্রমণ করবে। তো যারা ফেসবুকে আসলে হিউমার ছড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ করব যে আতঙ্কগ্রস্ত করবেন না জাতিকে। অনেক নিচে, টিবাদের অনেক নিচে পানি। তাহলে দেখতে পাচ্ছেন শুধু দর্শকবৃন্দ, কালকে যে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, আজকে আশা করা যায় তাদের মনে স্বাভাবিক দৃশ্যটা ফিরে আসবে, সঠিক দৃশ্যটা ফিরে আসবে। তো আমাদেরও মন চাচ্ছে এখন নৌকা ভ্রমণ করতে। সীমান্ত অবকাশ মানে বিজিবি যে পয়েন্ট আছে, এখানে যে আইবাঁধ রয়েছে রাজশাহীর, সেই আইবাঁধে কালকে আমরা দেখেছি এই আইবাঁধের দৃশ্য যে অনেক নিচে পানি ছিল। তো আজকে আমরা দেখব যে আসলে কি অবস্থা। আমরা যে শুনেছি 109টা ফারাক্কার যে গেট আছে সেটা ছেড়ে দিয়েছে, পানি বন্যার অনেক আশঙ্কা। তা আমরা কালকে কিন্তু এই যে শুধু দর্শক কিন্তু এখানে দেখবেন, আমরা কিন্তু কালকে দেখেছি যে ঠিক ওই শেষ নলখাগড়া ওইখানে পানিটা ছিল, ঠিক সেম জায়গাতেই কিন্তু পানি আছে। পানি কিন্তু আমরা দেখিনি যে মানে 1 ফিট বা 1.5 ফিট পানিও কিন্তু আমরা দেখিনি যে উপরে উঠে এসেছে। আমরা কালকে আরো মার্ক করে দিয়ে গেছিলাম, আপনারা এদিকে আসলে দেখতে পাবেন যে আমরা ওইখানে একটা ঘর আছে, সেই ঘরের বাঁশের নিচে খুঁটি পর্যন্ত পানি ছিল, ঠিক ওইখানে ওই খুঁটিতেই পানি আছে। 109টি গেট ছাড়ার পরেও পানির কিন্তু খুব অবনতি হয়েছে তা কিন্তু বলা যাবে না। যারা হয়তো ফেসবুকে অনেক আতঙ্ক ছড়াচ্ছে বন্যায় কবলিত হয়ে যাবে, ভেসে যাবে, তাদেরকে এতটুকু বলবো যে ফেসবুকে আতঙ্ক ছড়াবেন না। আতঙ্ক ছড়ালে
কি হয়, জনমনে ভীতির সৃষ্টি হয়, এগুলো করবেন না। তো আসুন দেখবেন সামনে যে পানির ওই যে খুঁটিতে কতখানি পানি আছে। তো শুধু দর্শক বিন্দু, কালকে কিন্তু আমরা এই যে খুঁটিটায়, এই যে দ্বিতীয় খুঁটিটায় হালকা পানি দেখে গেছি, পানি একেবারে ওই জায়গাতে স্থির আছে। আপনারা একটু আগিয়ে যান, জাগে আগে এই পরিস্থিতি